নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। ওয়েলকাম টু সুদীপ কর্মকার ট্রাভেলস। এখন বাজে 6:46। পলতা স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন আমাদের কৃষ্ণনগর লোকাল ঢুকছে। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। 30 মিনিট আমাদের ট্রেন পৌঁছালো কৃষ্ণনগর জংশন। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়াবার পর অবশেষে পৌঁছালাম। হিসাবে যে কোনো ছুটি ছাটা অ্যাভয়েড করে আসাই ভালো। প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, কাতারে কাতারে মানুষের ভিড়। 47, এখানে আমরা ডালপুরি খেলাম, টিফিন 20 টাকা করে প্লেট। কৃষ্ণনগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে অটো স্ট্যান্ডে যেতে হবে। অটো স্ট্যান্ডের থেকে হুলোর ঘাট বা মায়াপুর ঘাট যাওয়ার জন্য অটো পাবেন। অটো নর্মালি 30 টাকা করে নেয়, যেহেতু রবিবার ছিল সেই জন্য 40 টাকা পার হেড নিয়েছে। এখান থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে প্রায় হুলোরঘাটের ডিস্টেন্স 14 কিলোমিটার, আর 40 টাকা পার পার্সন হিসাবে নিয়েছে। যেহেতু আমরা 7 জন ছিলাম, বাচ্চার ফ্রি, 6 জনের হিসাবে ভাড়া নিয়েছে। 34 মিনিট আমরা ঘাটে এসে পৌঁছালাম, গঙ্গার ঘাটে। এবার এখান থেকে টিকিট কাটিয়ে তারপরে ওপারে মায়াপুর যাওয়ার রাস্তাটা বেশি না, এটা একটুখানি কি হবে, মিনিট 2-3 রাস্তা। গঞ্জ হুলোর ঘাট, দুই সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, উপর দিয়ে আর সাইড দিয়ে। তা একজন টিকিট কাটলেই হবে। একজন টিকিট কেটে আনছে আমাদের, আর আমরা সাইডে দাঁড়িয়ে আছি, টিকিট কেটে আনুক। তারপর সব ওয়েট করছি, টিকিটের প্রচুর লম্বা লাইন। এখন মনে হতেই বোধহয় আধা ঘন্টা লেগে যাবে। আমরা তো সাইডে দাঁড়িয়ে আছি, আপনারাও গ্রুপে থাকলে একজন টিকিট কাটুক, আর বাদ বাকি সব সাইডে পাঠিয়ে দেবেন। রেলের বিল 3 টাকা করে টিকিট, 5-10 মিনিট পরপরই আছে, অসুবিধা নেই। এই হচ্ছে জলঙ্গি নদী। আর এখান দিয়ে সাধারণত এক্সিট করছে সব। হয়ে গেছি আমরা সুন্দর করে। 3 টাকায় যে লঞ্চের টিকিট পাওয়া যায়, এটাই সব থেকে বড় কথা। তবে যে 5 মিনিট আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাট। 3 মিনিট মতো লাগলো, খালি এপার আর ওপার। নামুক সবাই, তারপর আস্তে আস্তে নামবো। সেই লেভেলের ভিড় এখন দেখুন, গিজগিজ করছে। সেকো পার করে হচ্ছে টিকিট 3 টাকা করে, আর এখান দিয়ে আমরা এক্সিট করবো এখন। চলুন যাওয়া যাক। ঘাটের পাশে এখানে প্রচুর হোটেল আর লজের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই এখানে থাকার, কোনো অসুবিধা নেই। তবে ওই যে একটু অকেশনালি একটু ভিড়ভাড়টা অ্যাভয়েড করবেন। রোববার বলে অত্যাধিক ভিড়, আর নর্মাল ডে বা গভর্নমেন্ট হলিডে ছাড়া মোটামুটি ফাঁকাই থাকে। শ্রী চৈতন্য মঠ, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও বাসভবন অঙ্গন। এই এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম, 10 টাকা করে পার হেড। একটু এগিয়ে ধরবেন, কারণ সামনে থেকে স্ট্যান্ড হলে পরেই 20 টাকা করে চাচ্ছে, এদের ভাও বেশি বেড়ে যায়। একটু এগিয়ে, একটুখানি খেটে এগিয়ে এখান থেকে রানিং টোটো ধরবেন, 10 টাকা করে পার হেড নেবে। সেই লেভেলের ভিড়। আমরা মন্দির প্রবেশ প্রাঙ্গণে এসে গেছি, এবার এন্ট্রি করবো মায়াপুর। এটা হচ্ছে চন্দ্রদয়া মন্দির, মন্দির প্রাঙ্গণ। আর ঢুকেই ডান দিকে হচ্ছে সব প্রসাদের কাউন্টার। আগে অবশ্যই প্রসাদ কাটিয়ে নেবেন, প্রসাদের কুপন কাটিয়ে নেবেন। আর তাছাড়া দেখুন সব জায়গায় কি সুন্দর মার্ক করা আছে, এখানে কোথায় কি আছে সমস্ত কিছু আছে। সব কিছু আপনারা দেখে সেইভাবে, আপনাদের পথ নির্দেশ দেওয়া আছে, সেইভাবে আপনারা দেখে নিতে পারবেন। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়, সমস্ত রাধা গোবিন্দ
চারটে গদা ভবনের প্রসাদের কুপন 80 টাকা করে, আর একটা টাইমিং হচ্ছে লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 2:30টা। তো আপনারাও এসে যে যার মতো কাটিয়ে নেবেন। শুধু গদা ভবন বলে না, আরও বিভিন্ন জায়গার বিভিন্ন রকম প্রসাদের দিচ্ছে এখানে কুপনও পাওয়া যাচ্ছে। তাছাড়া এখানে খিচুড়ি, আচার, মিক্সড ভেজ সবজি আর হালুয়া 30 টাকা করেও পাওয়া যাচ্ছে। যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে কুপন কাটিয়ে নেবেন অবশ্যই। আর কুপন অবশ্যই কাটিয়ে প্রসাদ অবশ্যই খাবেন। এই যে ঢুকে আসলাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে, এসে সোজা বাঁদিকে সব জায়গায় মার্ক করা আছে, মার্ক ফলো করবেন অবশ্যই। কনস্ট্রাকশন ওয়ানডে ট্রিপ হিসাবে খুবই ভালো, থাকার দরকার নেই। আমি মনে করি কলকাতার আশেপাশে যারা আছেন তাদের জন্য ঠিক আছে, আর যারা দূর থেকে গেছেন তাদের অবশ্যই থাকতে হবে। আসলাম, এখান থেকে সমস্ত কিছু অ্যারো মার্ক করা আছে, মন্দির রাইট হ্যান্ড সাইডে দেখাচ্ছে। এবার মন্দিরের দিকে আর একটু যাচ্ছি। পরিবেশ খুব দারুণ, অসাধারণ পরিবেশ। সাধারণ ফুল, সুন্দর ফুল ফুটে আছে। শীতকালে অবশ্যই এই ফুলের সজ্জা দেখা যাবে। এত সুন্দর ফুল, এত সুন্দর গার্ডেন একমাত্র শীতকালই সম্ভব। গরমকালে অবশ্যই একটু ন্যাড়া ন্যাড়া লাগবে। এখানে চরণদান, জুতো ফুতো এখানে রেখে যাবেন। মেন মন্দিরে প্রবেশ করবো, জুতো খুলে যেতে হবে, সেই জন্য এখানে জুতো রাখতে হবে আর কি। এই হচ্ছে জুতো রাখার কাউন্টার, বিনামূল্যে জুতো রাখুন। ভোর 4টে থেকে রাত 9টা অবধি এখানে ব্যবস্থা আছে। মধ্যে সমস্ত কিছু মন্দির দর্শন হয়ে গেল, ব্যবস্থা খুব ভালো। আর এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে গোবিন্দাস, একটুখানি দেখবো যে কী কী পাওয়া যায়। মোবাইলের জন্য 5 টাকা পার মোবাইল, আর ছোটো ব্যাগ অ্যালাউ করছে, বড় ব্যাগটা অ্যালাউ করছে না। বড় ব্যাগের জন্য আপনাকে এখানে ওই যেখানে মোবাইল নিচ্ছে তার পাশে ডিপোজিট কাউন্টার আছে, ওখানে ডিপোজিট করতে হচ্ছে। জুতো নিঃশুল্ক, আর মোবাইল 5 টাকা পার মোবাইল। তো শু কাউন্টারের পাশেই আছে গোবিন্দাস, এখানে সমস্ত কিছু সুন্দর খাবার পাওয়া যাবে। যারা প্রসাদ পাবেন না তারা এখান থেকেও খাবার কিনে খেতে পারেন, তবে এটা অবশ্যই পেয়েবল। বাঁদিকেই হচ্ছে সুলভ শৌচালয়, সব দিকে অ্যারো মার্ক করা আছে, শুধু অ্যারো মার্কটা ফলো করবেন, তাহলে একদম নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন যার যা দ্রষ্টব্য স্থান। সুন্দর গার্ডেনটা দেখুন, কি সুন্দর। এখানে কত সুন্দর একটা শেডের ব্যবস্থা রয়েছে। যারা একটু রেস্ট করবেন, দুপুরে খাওয়া দাওয়া করতে চান, তারা এখানে বসে রেস্ট করতে পারেন। চলো গোবিন্দাসে যাওয়া যাক, দেখা যাক কী আছে। ওয়াই রাবড়ি নিলাম, 50 টাকা করে ভার, খুব অসাধারণ। কেমন মা, কেমন মা? প্রচুর ভিড়, প্রচুর। সিঙ্গারা 25 টাকা, জলের বোতল 20 টাকা। একটু দাম, অন্যান্য জিনিসের দাম বেশি আছে, কিন্তু কোয়ালিটি। আপনারাও এসে অবশ্যই খাওয়া দাওয়া করবেন, আর নাহলে তো প্রসাদ তো আছে, প্রসাদের টাইমে প্রসাদ খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। গোবিন্দা থেকে বেরিয়ে যে টয়লেটের দিকে যাওয়ার সময় ডান দিকে পাবেন এই যে নিঃশুল্ক জল রিফিলিং করার জন্য। যদি বোতল থাকে আপনারা রিফিলিং করে নেবেন। টোটো নিয়ে নিয়েছি, এখান থেকে 10 টাকা পার হেড। একটা টোটোতেই এসে গেছি আমরা। আর এইটা হচ্ছে ফ্রি প্রসাদের লাইন। 30 টাকা প্রসাদের লাইন। সব জায়গায় ভাগাভাগি করে দেওয়া আছে ভিড়ভাড়টা অ্যাভয়েড করার জন্য। পরিবেশ দারুণ লাগছে, দারুণ। সব ছাওয়া ঘেরা পুরো একেবারে, গরমকালে অসুবিধা হয়, এত গাছগাছালি। একটুকুনি হেঁটেই আসা যেত, যেহেতু বয়স্ক লোক বাচ্চা রয়েছে সেই জন্য টোটোতে আসলাম 10 টাকা পার হেড দিয়ে। আর প্রবেশ করলাম আমরা গোশালায়। এখানে বিভিন্ন রকম
সমস্ত ডেয়ারি প্রোডাক্ট বিক্রি হচ্ছে বাদিকে। ভেতরে ঢুকছি। এটা হচ্ছে ডোনেশন বা অনুদান কেন্দ্র। বিভিন্ন রেড চার্ট দেওয়া আছে যারা গরুকে সেবা করবেন তাদের জন্য। কত গরু, এখান থেকে আপনারা খাবারও দিতে পারেন। খুব সুন্দর সুন্দর গোমাতা, এই যে একটা গোমাতা, এই কত গোমাতা। কুচকি শিং দেখুন, কত বড় শিং। না না, গরু গরু। কত বড় অক্স, বিশাল বড়। আর এই যে গোশালা দেখছেন, এই গোশালার সমস্ত কিছু দুগ্ধজাত ডেয়ারি প্রোডাক্ট যত কিছু সব এই ডেয়ারি প্রোডাক্ট যত আছে সব কিছু এই গোশালার দুধ দিয়েই সমস্ত কিছু করা হয়। সবাই মিলে আদর করছে, খুব সুন্দর। ও খড়ের গাদা, সব পরিবেশ আর এখন আর দেখা যায় না, সেই গ্রাম্য পরিবেশ সেই আর ফিল নেই এখন। তবু এগুলোকে এসে কিছুটা গ্রাম্য গ্রাম্য ভাব লাগছে। প্রচুর বড় গোশালাটা, প্রচুর লোকও এসছে দেখতে। দেখবার জন্য নিঃশুল্ক, ফ্রি, আপনারা এসব ফ্রিতে দর্শন করতে পারেন। আর যারা 500 টাকার উপরে ডোনেশন দেবেন তাদেরকে তো দেখলাম ওই মণ্ড টাইপে দিয়ে দিচ্ছে থালায় সাজিয়ে, সেইগুলো 5 টাকা করে মণ্ড দিচ্ছে, তারা আপনারা গোমাতাদেরকে খাওয়াতে পারবেন। তেরো গোশালা দেখে এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এই যে এই গোশালার সমস্ত কিছু প্রোডাক্ট এখানে বিক্রি হয়। এই হলো গোশালার অপোজিটেই শ্রুতি ভবন। 22 মিনিট আবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, ওই 10 টাকা পারে সঙ্গে। এটা সুলভ প্রসাদ কাউন্টার কুপন, আর এটা হচ্ছে মুভি থিয়েটার, এটা হচ্ছে একটা মিউজিয়াম। সেই মিউজিয়াম গোবিন্দার ঠিক পেছন দিকটা। কত করে দেখ টিকিট? সেই মায়াপুর মুভি থিয়েটার, গৌরাঙ্গ দর্শন, সকাল 10টা থেকে রাত 8টা অবধি। আমি যাবো না, আমার ভালো লাগছে না, আমার পায়ের বসে ভালো না, তোমরা যাও গিয়ে যতক্ষণ খুশি দেখো। জানি না, আসলাম এখানে শু স্ট্যান্ড আছে, জুতো খুলে এর ভেতরে প্রবেশ করতে হবে, 40 টাকা পার হেড। ঢুকছি, দেখি কি আছে ভেতরে, দেখে জানাচ্ছি, বা ছবি যদি ভিডিওগ্রাফি করতে পারি দেখিয়ে দেবো। এখন 12:30 থেকে বলছে, যদিও 12:30 বাজে, হয়তো এক্ষুনি খুলবে। ভেতরে অলরেডি একটা শো চলছে, এরা বেরোলে তারপর আমরা ঢুকবো। এই যে মেন মন্দিরের ঠিক পেছন দিয়ে, গোবিন্দার দিয়েই সব কিছু, গোবিন্দার সাইড দিয়েই। 9:35 মিনিট এখন এন্ট্রি করছি। এখানে প্রজেক্টরে চালাবে। 25 মিনিটের মতো সুন্দর একটা থিয়েটার দেখে আসলাম। গৌরাঙ্গ মহাপ্রভুর ডকুমেন্টারি, একটা সুন্দর একটা, আশা করি ভালো লাগবে। ইন্দাসে 1টার সময় এখানে লাঞ্চের ব্যবস্থা আছে,
যারা টিকিট পাবে না তারা এখান থেকে লাঞ্চ করতে পারবে। যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, এখন পুরো ভর্তি। আর এখন বাজে 1:18। এটা আপনারা পজ করে দেখে নেবেন, দৈনিক অনুষ্ঠান সূচি। এই পৌঁছালাম, গদা ভবনের দিকে যাচ্ছি প্রসাদ খেতে। এখন বাজে 1:32। গদা ভবন, প্রসাদের ভিড়, লাইন। চলো লাইন দিয়ে দেখি। এই লাইনে যাচ্ছে ধীরে ধীরে, জায়গায় মার্ক করে করে দেখানো আছে। আর এইটা হচ্ছে সেই ঘর যেখানে খাওয়া দাওয়া হবে। এখানে জুতো স্ট্যান্ড আছে, শু স্ট্যান্ড আছে নিঃশুল্ক। এখানে জুতো খুলে তবেই প্রসাদ খেতে যেতে পারবেন, আর নাহলে অনেকে বাইরে ছেড়ে যাচ্ছে, সেটা নিজের রিস্ক। লাইন খুব সুন্দর এগোচ্ছে, হুড় করে এগোচ্ছে। এত ভিড় দেখে আপনারা ঘাবড়াবেন না। মানে ক্যাপাসিটি প্রায় 2000। এই এন্ট্রি করলাম গদা ভবনে। এই যে লেখাই আছে বাফেট সিট, বাফেট সিস্টেম। এখানে সব বাফেট সিস্টেম আছে। এই যে ভেতরে ঢুকে গেছি, এই প্রসাদ খাওয়া পর্ব চলছে। আমাদের একটু দাঁড়াতে হবে, এরপরে শুরু হবে। প্রসাদ পর্ব চলছে, প্লিজ নিয়ে যার যার খাবার নিয়ে বসে পড়তে হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানে ছিল চেয়ার টেবিল পাতা আছে, যারা বয়স্ক বা অসুবিধা আছে শারীরিক, তাদের জন্য ওখানটায়। খাবারে ছিল রুটি, রাইস, বাঁধাকপি, মিক্স ভেজ, ডাল, কপি, বেগুনি, পায়েস। আবার প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাইরের দিকে যাচ্ছি। খুব সুন্দর ছিল প্রসাদ। প্রসাদের যদিও কোনো রিভিউ হয় না, তবে আপনারাও পেট ভরে খেতে পারবেন, লাগলে আবার দেবে, কোনো অসুবিধা নেই, গিয়ে নিয়ে আসতে হবে। 2:15 পুরো এক্সিট করছি। প্রসাদের কাউন্টারও বন্ধ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যাদের কুপন দেওয়া ছিল তারাই খেতে পারছে, বাদ বাকি সব বন্ধ। ওই জন্য বলেছি আপনারা এসেই আগে প্রথমে কুপন কেটে নেবেন। এটা আমরা এক্সিট করছি। দেখি 4:20 একটা কৃষ্ণনগর লোকাল আছে, সেটা ধরতে পারি কিনা। এখান থেকে অন্তত 1 ঘন্টা প্লাসই লাগবে, 1.5 ঘন্টা মতো তো টাইম লাগবেই। দেখা যাক। সামনে চলে এসেছি, এখানে প্রচুর দোকানপাট। প্রচুর ভিড়, দেখুন যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। ভিড় সেই লেভেল, এটাও প্রসাদ খাওয়ার একটা ভিড়। তবে পুরোটাই আপনাদেরকে ঘোরালাম চারিদিক দিয়ে, আবার সেই বেরিয়ে গেলাম। এখন লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছি, লঞ্চঘাটে যাচ্ছি। 7 মিনিট বোটে উঠে গেলাম, বোট ছেড়ে দিল। 3:08 পৌঁছে গেলাম ঘাটে। 3:54 আমরা কৃষ্ণনগর স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে 4:05 এসি লোকাল আছে, এই লোকালটা ধরে ব্যারাকপুর নামবো। এখনও ছাড়েনি, মানে সরি এখনও দরজা খুলেনি। সবাই বসে গেছি। कुछ 4:05 আমাদের ট্রেন ছাড়ছে, দরজা বন্ধ হচ্ছে। পুরো রাইট টাইম ছেড়ে দিল ট্রেন। নেক্সট স্টপেজ রানাঘাট। সারাদিন হাঁটাহাঁটির পর সবাই এখন ঘুমাচ্ছে পা ছড়িয়ে। 46 মিনিট আমাদের ট্রেন ব্যারাকপুরে পৌঁছালো। আর সেই সঙ্গে একদিনের মায়াপুর ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি ভালো লাগবে। আবার একটা পরবর্তী ব্লগে দেখা হবে, সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।